দত্তগিন্নি তো রেগে আগুন। সব সময় বলি, দেখো বয়স হয়েছে, অত বাড়াবাড়ি করো না। তা কে শোনে কার কথা? বুড়ো খোকা হয়ে আড্ডা দিচ্ছেন আর আজে বাজে বকছেন। যতদিন যাচ্ছে। আহা, অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার। রেগে যাচ্ছ মানে? বলি রেগে যাচ্ছ মানেটা কি? তোমার কি ভীমরতি ধরেছে? আমার মান সম্মানে পরোয়া নেই? আমি কি ধৃতরাষ্ট্রের সভা দ্রৌপদী যে? তুমি ব্যাপারটাকে বড় করে দেখছো। এ তেমন নয়। এ ঘরোয়া একটা অনুষ্ঠানে। কি ঘরোয়া? হ্যাঁ হ্যাঁ, তা তো বলবেই। তোমার স্বভাবই তো তিলকে তাল করা। তা তুমি নিজে মরো না বাপু, আমাকে জড়ালে কেন? হে ভগবান, দ্রৌপদীর সম্মান স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিল, আমাকে কে বাঁচাবে? দত্তবাবু ঝড়ের আঁচ বুঝতে পেরে খুব নরম সুরে বলে, মানে তোমার কাছে এটা কোনো ব্যাপার নাকি? তুমি তো চাইলেই। হ্যাঁ হ্যাঁ, একেবারে তোমার 14 গোষ্ঠী। আহা, তুমি তো হারমোনিয়াম বাজাতে পারতে এক সময়। একবার শিখলে কেউ কি ভোলে নাকি? এই যে আমি সাইকেল চালাতে পারি, এটা কি আর কোনোদিন ভুলবো নাকি? ও, সাইকেল চালানো আর হারমোনিয়াম বাজানো, তুমি না? আরে আরে শোনো গিন্নি, এ আমাদের বন্ধুদের ঘরোয়া অনুষ্ঠান। সবার বউ কিছু না কিছু করবে, তাই আমি। তাই আর কি, উনি নেচে উঠলেন আনন্দে আর বউকে নামিয়ে দিলেন প্রতিযোগিতায়। আমি নাকি পিয়ানো বাজিয়ে গান শোনাবো। আরে হারমোনিয়াম, পিয়ানো, সব তো। হ্যাঁ হ্যাঁ, সব সোজা। ওনার দৃঢ় বিশ্বাস সেখানে নাকি আমি প্রথম হব। বাজি ধরেছেন উনি। এই আমি চললাম, থাকো থাকো তুমি তোমার বাজি নিয়ে। এই এই কোথায় চললে? শোনো গিন্নি, শোনো। গল্প যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ শবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।